আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ তাআলা বনি আদমকে শ্রেষ্ঠ জাতি হিসেবে ঘোষণা করলাম, আশরাফুল মাখলুকাত হিসেবে ঘোষণা করলাম। আসমান আর জমিনের মধ্যে যত সৃষ্টি আছে, সমগ্র সৃষ্টির মধ্য থেকে তোমাদেরকে নির্বাচিত করলাম, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা দামি বানায়া দিলাম। আল্লাহ বলেন ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা কসম করে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে, আকৃতি দিয়ে, প্রকৃতি দিয়ে, সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে, সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানাইছি। সুবহান। অনেকে বলে না আসমানের চাঁদের মতো সুন্দর। আরে চাঁদ মানুষের চাইতে সুন্দর না, চাঁদের চাইতে মানুষ সুন্দর। আল্লাহ চাঁদরে বানায় সেটা কইছে না যে চাঁদ সুন্দর, সূর্যরে বানায় কইছে না যে সূর্য সুন্দর, চন্দ্র গ্রহ তারা নক্ষত্র বানায় বলছে না যে এগুলো সুন্দর। আসমান বানায় আল্লাহ বলেন না যে আসমান সুন্দর, জমিন বানায় আল্লাহ তাআলা বলেন না যে জমিন সুন্দর। আল্লাহ মানুষে বানায় কইতেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি। সুবহান। মুহতারাম হাজির, ফেরেশতার মাধ্যমে মায়ের গর্ভে আমাদেরকে আল্লাহ তাআলা আকৃতি দিয়েছে। আর আমাদের যে দেহের যে মাথা আছে, এই মাথাটা আল্লাহ তাআলা যে চেহারা আছে এটা আল্লাহ নিজে কুদরতি হাত দিয়ে বানাইছে। সুবহান। হাদিসে আছে খালাকতু বিয়াদাইয়া, এ ফেরেশতারা সমস্ত বডি তোমরা তৈরি করবে, কিন্তু এই বান্দার মুখটা, বান্দার কপালটা যেটা দিয়ে আমি আল্লাহকে সিজদা করব এটা তোমরা লাগাইবা না, আমি আল্লাহ নিজে আমার কুদরতি হাতে লাগায় দেব। সুবহান। খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে আমাদের চেহারাটা সেটিং করবে। সুবহান। আল্লাহ বলেন সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে, আকৃতি দিয়ে, প্রকৃতি দিয়ে মানুষকে আমি আল্লাহ তাআলা বানাইছি এবং শ্রেষ্ঠ জাতি হিসেবে ঘোষণা করলাম। শ্রেষ্ঠ জাতি হয়েছে শ্রেষ্ঠ কাজ করতে, যে জিনিস যে জন্য বানায় যদি কাজ না করে তাহলে এটা শ্রেষ্ঠ তো থাকে না। এখন মনে করেন যে পেন চলতেছে, এটা বানাইছে বাঁচার দেওয়ার লাগি, যদি এটা না চলে এটা শ্রেষ্ঠ তো থাকবো, এটা যে কাজের লাগি বানাইছে। এই যে মাইক্রোফোন বানাইছে এটা দিয়ে যদি আওয়াজ না যায় এটা কোনো দাম আছে? ঠিক তদ্রূপ ভাবে মানুষকে আল্লাহ তাআলা যে জন্য বানাইছে, যদি মানুষ এই কাজ না করে তাহলে এই মানুষেরও দাম নাই আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা কেন বানাইছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আই লিয়ারিফুন। আল্লাহ বলেন আমি আল্লাহ মানুষ আর জিন জাতিকে পৃথিবীতে বানাইছি একমাত্র ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য, গোলামির জন্য। এজন্য আসুন যে কাজের জন্য আল্লাহ তাআলা বানাইছে ওই কাজ আমরা করি। হ্যাঁ, দুনিয়ার কাজ তো করবেন, আপনি আপনার কাজ করেন, করার ফাঁকে দিয়ে নামাজ আদায় করেন, আল্লাহ তাআলার জিকির করেন। আল্লাহ বলেন না যে আপনি কাজ বাদ দিয়ে সেটা শুধু আল্লাহর জিকির করতেন। কোরআনের মধ্যে আয়াত আছে আপনার যে তোমরা নামাজের জন্য আসো, নামাজ পড়ে তোমরা বাহির হয়ে যাও। আল্লাহ বলেন না যে মসজিদে বসে থাকো, আল্লাহ বলছেন তোমরা বের হয়ে যাও, জমিনের মধ্যে বিচরণ করো, রিজিকের সন্ধানে বের হয়ে যাও, যার যার কাজে চলে যাও। আবার নামাজ সময় হইলে নামাজ আইবে, নামাজ পড়ে বসে থাকবে, যার যার কাজে যাও। যখন গিয়া তুমি নামাজ পড়ে কাজ করবে এটাও তোমার ইবাদত হিসাবে গণ্য হবে। সুবহানাল্লাহ। কাজ আপনি আপনার পরিবারের জন্য করতেছেন না, ছেলে সন্তানের জন্য করতেছেন না, তাহলে এটা ইবাদত হবে না কেন? এটাও ইবাদত হিসাবে গণ্য হবে। মুহতারাম হাজির, তো আল্লাহ তাআলা পাঠাইছেন পৃথিবীর মধ্যে আশরাফুল মাখলুকাত হিসেবে ঘোষণা দিয়েছেন। তো আমাদের কাজ দেখলে মনে হয় সবচেয়ে নিকৃষ্ট আমরা। এমন এমন কাজ মানুষে ঘটায় বসে, এমন এমন কাজ মানুষে করে। আজকে সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যায় এদিকে কি নাফরমানি করতেছে মানুষ। আহা, আল্লাহ তাআলা বানাইছে ইবাদতের লাগি, গোলামির লাগি, আল্লাহর জন্য জীবন দেওয়ার লাগি। মানুষে আর্জেন্টিনার আর ব্রাজিলের লাগি জীবন দেয়। কি একটা অবস্থা চিন্তা করে। খেলা লয়ে যেটা বাইরে বাইরে মেরেলা, এই পর্যন্ত 12 জনের উপরে মারা গেছে বাংলাদেশে। কয়েকটা দেখছি আপনার বিদ্যুতের তারও লাগিয়ে মারা গেছে ওই আর্জেন্টিনা আর ব্রাজিলের পতাকা লাগাইতে। কিয়ামতের ময়দানে আর্জেন্টিনা আর ব্রাজিল দাঁড়াইবো, দেখবো সামনে মেসি কি দাঁড়ে, কিয়ামত দাঁড়ায় দেখবো এমবাপ্পে, কারণ হাদিসে যার সাথে তার মহব্বত তার সাথে তার হাসর হইব, এটা স্পষ্ট হাদিসে আছে। যখন দাঁড়াইবো তখন মেসি রে দেখবো আর আপনার নেইমার রে দেখবো কি দাঁড়ে আমার সাথে কি, ও তোরা না আমরে ভালোবাসতে মইরা গেছে আমরা লাগি, আল্লাহ বাড়াইছি আল্লাহ লাগি, যদি আমরা লাগি মইরা গেছে।
মুহতারাম হাজিরিন, অবস্থাটা হইলো এরকম। এই পর্যন্ত 12 জনের উপরে মারা গেছে, চিন্তা করুন। আমার জীবনের কি মূল্য নাই? তার লাগে আমি জীবন দিই, তার আগে আমার টাকা পয়সা দেন, 1 টাকা দেয়নি। মানুষের আবেগ কতটুকু চিন্তা করেন। খেলার জায়গা থেকে বিনোদন হিসাবে নেন, কিন্তু এই খেলারে কেন্দ্র করে সে একজন আরেকজনের মাইরা না। কি একটা অবস্থা! আহা, আফসোস আর পরিতাপ। তোমার আল্লাহ জীবন দিছে কি তার লাগি? মুহতারাম হাজিরিন, তো আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসাবে বানাইছেন। আমরা কাজ দেখছেন নাকি? এক তো নিকৃষ্ট মানে আল্লাহ শ্রেষ্ঠ জাতি হিসাবে ঘোষণা দিয়েছেন। আবার কোরআনে অন্য আরেক আয়াতে আছে যে মানুষে আমি শ্রেষ্ঠ জাতি হিসাবে ঘোষণা দিয়েছি, কিন্তু এরা এমন জায়গাতে যাইবো, এরা যাইতে যাইতে একবারে কুকুরে যেতে আরো নিকৃষ্ট হয়ে যাবে। কোরআনে স্পষ্ট আয়াত আছে। আবার মানুষ চিন্তা আমি আবার ওই কাজের কারণে এ আবার কুকুরে যেতে নিকৃষ্ট হয়ে যায়। কোরআনের মধ্যে আছে। আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে জানায়া দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি আল্লাহ তাআলা বনি আদমকে শ্রেষ্ঠ জাতি হিসেবে ঘোষণা দিয়েছি। কিন্তু আবার আল্লাহ তাআলা অন্য আরেক আয়াত নাযিল করে জানায়া দিয়েছেন, শ্রেষ্ঠ জাতি এমন এমন কাজ করে বসবে, নিকৃষ্ট জাতি হয়ে যাবে। আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারাকনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারাকনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি আল্লাহ তাআলা বহু জিন আর মানুষকে সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য। এবার প্রশ্ন হলো, আল্লাহ কেন তাদেরকে জাহান্নামে দিবে? আল্লাহ বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ তাআলা তাদেরকে কলব দিয়েছিলাম, অন্তর দিয়েছিলাম আমি আল্লাহর জিকিরের জন্য, অনুধাবন করার জন্য, চিন্তা করার জন্য, কিন্তু তারা আমি আল্লাহর জিকির করে নাই। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আমি তাদেরকে চোখ দিয়েছিলাম দেখার জন্য। কি দেখবে? আমি আল্লাহ তাআলার কোরআন দেখবে, কোরআন পড়বে, ভালো দৃশ্যগুলি চোখ দিয়ে দেখবে, কিন্তু তারা অশ্লীল দৃশ্য তাদের চোখ দিয়ে দেখেছে, ভালো দৃশ্য তারা দেখে নাই। আমি আল্লাহ চোখ দিয়েছিলাম ভালো কিছু দেখার জন্য, যে আমি আল্লাহ তাআলা এই আসমান জমিন কত সুন্দর করে সাজাইলাম, এটা দেখে দেখে একটা গাছ আমি আল্লাহ কি সুন্দর করে সাজাইলাম, কিভাবে আমি আল্লাহ কুদরতিভাবে সাজাইলাম, এগুলো দেখে দেখে সে গবেষণা করবে আমি আল্লাহ তাআলার, যে আল্লাহ তাআলা কত কুদরত, কিভাবে আল্লাহ এত সুন্দর করে বানাইছে। আমি আল্লাহ চোখ দিছি এই জন্য, যারা এই চোখ ভালো কাজে লাগায়, খারাপ দৃশ্য দেখে। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমি তাদেরকে কান দিয়েছিলাম শোনার জন্য, শ্রবণ দিয়েছিলাম ভালো কিছু শোনার জন্য, কোরআন তিলাওয়াত শোনার জন্য, গজল শোনার জন্য, আলোচনা শোনার জন্য, কোরআনের তিলাওয়াত শোনার জন্য, ভালো কথা শ্রবণ করার জন্য, যেগুলো কল্যাণ। কিন্তু তারা এই কান দিয়ে ভালো কথা শ্রবণ করে নাই। এই কাজগুলি করার জন্য আমি আল্লাহ এই জিনিসগুলি দিলাম তাদেরকে, কলব দিলাম, অন্তর দিলাম, চোখ দিলাম, জবান দিলাম ভালো কথা হওয়ার জন্য। দেখা যায় ভালো কথা হয় না। তাদেরকে আল্লাহ তাআলা বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এরা চতুষ্পদ জানোয়ার না, এরা এদের চাইতে আরো নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। চিন্তা করছেন নি? মানুষকে যে জন্য বানাইছে, যদি এই কাজ না করে তাহলে এরা জানোয়ার চাইতে আরো নিকৃষ্ট হয়ে যায়। 9 নম্বর পারাতে এই আয়াত আছে, বুঝলে দেখেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এরা চতুষ্পদ জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। তাহলে যে জিনিস যে জন্য বানায় যদি এই কাজ না করে, এর কোনো দাম থাকে না। মুহতারাম হাজিরিন, এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জন্য পৃথিবীর মধ্যে বানাইছে। যদি ইবাদত না করেন তাহলে আপনার আমার দাম আল্লাহ তাআলার আদালতে থাকবে। মুহতারাম হাজিরিন, তো আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত হিসেবে পাঠাইছেন, ওই আশরাফুল মাখলুকাতের বৈশিষ্ট্য আমাদেরকে রক্ষা করতে হবে।